ওয়েলকাম মাই এইচ মেডিসিন চ্যানেল। প্রতিদিনের মতো আজকে একটি নতুন টপিক নিয়ে আমি প্রেজেন্ট হয়েছি, সেটি হচ্ছে এই ডোফালেক্স সিরাপ। তাহলে আমরা জানবো এই ডোফালেক্স সিরাপটি কত এমএল এর হয়ে থাকে এবং তার ইউজ কি রয়েছে, তার ডোজ কি রয়েছে, তার সাইড ইফেক্ট কি রয়েছে এবং সেটি প্রেগন্যান্সি সেফ কিনা। এই বিষয়গুলো আজকে আমি এই ভিডিওর মধ্যে আলোচনা করব। তাহলে ভিডিওটিকে লম্বা না করে স্টার্ট করা যাক। তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন, অল নোটিফিকেশন অন করে রাখুন সবার আগে ভিডিও পাওয়ার জন্য। তাহলে আমরা জানবো সর্বপ্রথমে এই ডোফালেক্স সিরাপ মূলত এটির কাজ কি। মূলত এটির কাজ হচ্ছে যখন পায়খানা হার্ড হয়ে যায়, পেটের মধ্যে ক্লিয়ার না হয়, এই সিরাপ খেতে গেলে সে পায়খানাটাকে ক্লিয়ার করে দেয়, অর্থাৎ লুজ করে দেয়। তারপরে আমরা জানবো যে এই মেডিসিনটিকে কে তৈরি করে থাকে। এটিকে তৈরি করে থাকে অ্যাওয়ার্ড ফার্মাসিউটিক্যাল লিমিটেড। এর বর্তমান মার্কেট প্রাইস কত? এর বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে 193 টাকা 72 পয়সা। এবার আমরা জানবো এর মধ্যে কি কি মলিকুল অর্থাৎ কি কি সাল দ্বারা সেটি গঠিত। এটি গঠিত হচ্ছে একটি সাল যার নাম রয়েছে ল্যাকটোলোজ লোশন। এবার আমরা জানবো ল্যাকটোলোজ লোশনটা কি। ল্যাকটোলোজ লোশনটি হচ্ছে যা আপনার পায়খানা কি করে দেয় যখন খুব হার্ড হয়ে যায়, এর কাজ হলো নরম করা। তাহলে এবার আসুন তার ইউজটা কি রয়েছে। ডাক্তারবাবুরা এই সিরাপটিকে কখন কোন সমস্ত পেশেন্টকে প্রেসক্রাইব করে থাকে। অনেক সময় দেখা যায় ডাক্তারবাবুরা এই ডোফালেক্স সিরাপটিকে প্রেসক্রাইব করে থাকে। অনেক সময় দেখা যায় যে পেশেন্টের কি হয়ে যায়, 2-4 দিন ধরে কিংবা 5 দিন ধরে পায়খানা না হওয়ার ফলে পেটটা কি করে ব্যথা করে। এই ব্যথা করে কিংবা ক্লিয়ার হয় না, গ্যাস অ্যাসিডিটি হয়ে যায়, মনে হচ্ছে যে অনেক সময় মাথাগুলো ব্যথা করে। এই সমস্ত পায়খানা না হলে লক্ষণগুলো দেখা দেয়, অনেক সময় পিছনে পিঠের পিছনে ব্যথা আসে, এই সমস্ত লক্ষণগুলো দেখা দেয়। সেই ক্ষেত্রে ডাক্তারবাবুরা কি করে থাকে, পায়খানা ক্লিয়ার করার জন্য এই ডোফালেক্স সিরাপটি প্রেসক্রাইব করে থাকে। এবারে এটি বেশ কয়েক কোয়ালিটি হয়ে থাকে, যেমন 300 ml হয়ে থাকে, 150 ml হয়ে থাকে। ডাক্তারবাবুরা যে প্রেসক্রাইব করে থাকে তার ডোজটা কি। বড়দের জন্য ডোজ হচ্ছে অ্যাডাল্টের জন্য 15 ml থেকে নিয়ে 45 ml পর্যন্ত সে খেতে পারে একদিনে, এবং চাইল্ড অর্থাৎ যাদের বয়স 7 বছর থেকে নিয়ে 14 বছরের মধ্যে তারা খাবে 15 ml করে। এবার যে সমস্ত পেশেন্টের বয়স অর্থাৎ যে সমস্ত বাচ্চার বয়স 1 বছর থেকে নিয়ে 7 বছর পর্যন্ত তারা খাবে 10 ml করে, এবং যাদের বয়স 1 বছরের নিচে তারা খাবে 5 ml করে। এবার আপনারা এই সিরাপটিকে 2 ডিগ্রি সেলসিয়াস থেকে 30 অর্থাৎ 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সেটি টেম্পারেচার সহ্য করতে পারে, এবং এটিকে আপনাকে ফ্রিজে রাখতে হবে না। এবার আমরা জানবো এই মেডিসিনটিকে প্রেগনেন্সি সেফ। হ্যাঁ, এটি ব্রেস্ট ফিডিং কিংবা প্রেগনেন্সি সেফ, এবং যে সমস্ত পেশেন্টের লিভার কিডনির পেশেন্ট রয়েছে তারা এই মেডিসিন খেতে গেলে ডাক্তারের পরামর্শ অবশ্যই নিয়ে সে খেতে পারে। তারপরে এই মেডিসিন নেওয়ার পরে সে ড্রাইভ করতে পারে, তাতে কোনো সমস্যা হবে না। তারপরে আমরা জানবো এই মেডিসিনের কি সাইড ইফেক্ট রয়েছে, কোনো পার্শ্ববর্তী ক্রিয়া রয়েছে। এই মেডিসিনের কিছু সাইড ইফেক্ট রয়েছে, যেমন এই মেডিসিন খাওয়ার ফলে পাতলা পায়খানা হতে পারে, কিংবা বমি বমি লাগতে পারে, কিংবা বমি হতে পারে, কিংবা মাথা হালকা ব্যথা করতে পারে। এই সমস্ত লক্ষণগুলো দেখা দিতে পারে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, যখনই আপনারা কোনো মেডিসিন ব্যবহার করবেন ডাক্তারের পরামর্শ নেবেন, তারপরে মেডিসিন ব্যবহার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসি পরে ভিডিও আবার দেখা।